अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওর রুমটা চেক করি, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাবো। আমি দেখতে চাই ওতে কি আছে। কনক, কি হচ্ছে এসব? এসো, তোমারই অভাব ছিল। জানি না তোমার বউ আমার রুমে কি খুঁজতে এসেছে। ভালো এটাই হবে, নিজের বউকে কন্ট্রোলে রাখো, না হলে পরের বার আমি চুপ করে থাকবো না। আশা করি বোঝা গেল। শাট আপ। আমি শুধু এইটা দেখতে চাই যে এই ফটোতে কি আছে, আর যদি এই ফটোতে তেমন কিছু নাই থাকে তাহলে ও ফটো না দেখিয়ে আমাকে রাগ কেন দেখাচ্ছে? তুমি আমাকে ফটো দেখাও, দেখাও। শিবা, আমাকে ফটো দেখাও। কনক, আমাকে দেখাও। ছাড়ো। শিবা, ফটো দেখাও আমাকে। কনক, ছাড়ো। প্রথম কথা, কাউকে না জিজ্ঞেস করে তার জিনিসপত্রে হাত দেওয়া অত্যন্ত খারাপ। আর দ্বিতীয় কথা, এই ফটোতে যাই থাকুক, এটা ওনার জিনিস। উনি যতক্ষণ না চাইবেন আমি তোমাকে দেখাতে পারবো না এটা। নাও, ধরো এটা, আর তুমি চলো আমার সাথে, চলো। এ বাড়ির মালকিন তুমি। এখন তুমি যেটা করলে সেটা কি তোমাকে শোভা দেয়? ওই মেয়েটাকে না জিজ্ঞেস করে ওর জিনিসপত্রে তুমি হাত দিলে কিভাবে? সাহস কি করে হলো? আরে ওই মেয়েটা এই বাড়ির অতিথি, বুঝতে পারো না তুমি? বাড়ির অতিথি মাই ফুট। এই বাড়ির অতিথি? এটা কেন বলছো না যে ও তোমার বিশেষ অতিথি? হ্যাঁ, আর আমার সম্পূর্ণ অধিকার আছে এই প্রশ্নটা করার যে আমার হাজবেন্ডের জীবনে কি চলছে আর কি নয়। ঠিক আছে, ওয়াইফ আমি তোমার, কিন্তু আমাকে কোনো অধিকারই দেওয়া হয়নি। বাহ কনক, চমৎকার বললে। আজ কত সহজে তুমি আমাকে বলে দিলে যে তুমি আমার স্ত্রী। কিন্তু তোমার মনকে জিজ্ঞেস করে দেখো, আর সত্যি বলো যে এই স্ত্রীর সম্পর্ক কি তুমি কখনো পালন করেছো? কথা ঘোরানোর চেষ্টা করো না শিবা। কি ছিল ওই ফটোতে যেটা তুমিও আমাকে দেখতে দিলে না? ওটাতে তোমার আর ওই ডাইনি মেয়েটির কোনো বিশেষ মুহূর্তের ছবি ছিল না তো? স্বীকার কেন করছো না যে তোমার আর ওই মেয়েটার কোনো অ্যাফেয়ার চলছে? শোনো, একদম না শিবা। আমি তোমাকে এগুলো জিজ্ঞেস করছি, তার মানে এটা বের করো না যে তোমার সাথে আমি নিজেকে জড়িয়ে ফেলছি। এরকম কোনো ব্যাপার নেই, কোনো কষ্ট পাচ্ছি না আমি। কিচ্ছু যায় আসে না তুমি কার সাথে থাকো আর কার সাথে নয়। তোমার যা মনে করার হয় মনে করো, আর যা ভাবার হয় তুমি ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে আর কোনো উত্তর দিতে রাজি নই। স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের, যেটা ভালোবাসা দিয়ে গড়া উচিত ছিল, কিন্তু তুমি কখনো এই সম্পর্কটাকে সম্মান দাওনি। আর আজকে এই সম্পর্কটা তার শেষ নিঃশ্বাস নিচ্ছে, কারণ না এতে ভালোবাসা আছে না বিশ্বাস আছে। তাহলে কি এসে যায় যে ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক থাক বা না থাক? আর এমনিতেও তো তুমি আমাকে বলতে আমি তোমার সমকক্ষ নই, তোমার যোগ্য নই। তাহলে খুশি হও এবার, কারণ এখন আমি তোমাকে ছেড়ে অন্য কারোর দিকে গেছি। আর এসব ভেবে তোমার যা ইচ্ছা হয় করো কনক, আমার কিচ্ছু এসে যায় না। স্বীকার কেন করছো না যে তোমার আর ওই মেয়েটার কোনো অ্যাফেয়ার চলছে? কিচ্ছু যায় আসে না তুমি কার সাথে থাকো আর কার সাথে নয়। স্বীকার কেন করছো না যে তোমার আর ওই মেয়েটার কোনো অ্যাফেয়ার চলছে? কিচ্ছু যায় আসে না তুমি কার সাথে থাকো আর কার সাথে নয়।
রোশনি, তুই 1 মিনিট। এই দেখ, এই বাদাম নিয়ে এসেছি তোর জন্য। সন্ধেবেলা যখন খিদে পাবে নিজে নিয়ে খেয়ে নিস। আমি চাই যে আমার ছোট রোশনি না জন্ম থেকেই যেন বুদ্ধিমতী হয়, বুঝতে পেরেছিস? কি হয়েছে রোশনি? সমর কোথায়? সমর তোর সাথে ভালো ব্যবহার করছে তো? তোর খেয়াল রাখছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, ও নতুন কাজে ব্যস্ত আছে, এই যা। আমার মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস রোশনি? না দাদা, সব ঠিক আছে। দেখ রোশনি, একজন মা তার সন্তানের সাথে সেদিন থেকে একাত্ম হয়ে যায় যেদিন তার গর্ভে সে আসে, কিন্তু একজন বাবা তার সন্তানের সাথে সেদিন একাত্ম হয় যেদিন সে তাকে তার কোলের মধ্যে নেয়। যেদিন সমর তার ছোট রোশনিকে তার কোলে নেবে না, সেদিন দেখবি আর নিজেকে আটকাতে পারবে না। আর সেদিন তুই দেখবি যে তোর সমর কত বদলে গেছে। চিন্তা করিস না। সেদিন যেন সমরের চোখ খোলে, আর সমর যেন রোশনিকে ভালোবাসতে শুরু করে, আর মেনকাকে ভুলে গিয়ে তার পরিবারকে আপন করে। দাদাই হয়তো ঠিক, হয়তো এভাবেই সমরবাবু একদিন আমাদের মেনে নেবে আর এই সম্পর্কটার মূল্য বুঝবেন। আমি এখনই আসছি, সন্ধেবেলায় এটা খেয়ে নিবি। যে সম্পর্ক থেকেও না থাকার মতো হয়, সেই সম্পর্কের সাথে এক জায়গায় একই ছাদের নিচে এক মুহূর্তও বা কেন থাকা। আজ থেকে তোমাকে তোমার এই রুম আমি দিয়ে দিলাম, একা থাকো, সুখে থাকো। অনেক বড় ঘর আমাদের, আমি অন্য কোনো জায়গা দেখে নেব। কিন্তু না তুমি আমার ঘরে কোনোদিন আসবে, আর না আমি তোমার ঘরে কোনোদিন আসবো। ঠিক আছে, তুমি যেটা ঠিক মনে করছো না সেটাই করো। যাব না আমি তোমার জায়গাতে, আর না তোমাকে এই রুমে আর কখনো সহ্য করব। ভগবান, এখানে পড়ে আছিস? বউ তোকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে নাকি? তোর মতন একটা ছেলেকে ঘর থেকে কেন, জীবন থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া উচিত। একটা কথা শুনেছ? পিঁপড়ের যখন পাখা গজায় সে তখন আগুনে ঝাঁপ দেয়। এই প্রবচন একেবারেই তোমার জন্য সঠিক। তুমিও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে যদি সব সময় আমার সাথে এরকম করো। আমি তো মজা করছিলাম। হয়েছে, এবার আমি শুরু করি। আরে কি হলো কি? রোশনি, তুই এখানে কি করছিস? ঘুমোসনি? দাদা, তুমি এখানে কি করছো? তাও আবার সমস্ত জিনিস এখানে নিয়ে? তোমার আর বৌদির মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে না? সকাল থেকে দেখছি বৌদির মুখটাও কিরকম হয়ে আছে। সব ঠিক আছে তো দাদা?
বস, বস আগে। তোর দাদাকে তুই বিশ্বাস করিস তো? নিজের থেকেও বেশি বিশ্বাস আছে দাদা। সেই বিশ্বাসটা রাখ, এসব কিছুই ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। একটা কথা জানিস রোশনি, বইকে যদি একেবারে চোখের সামনে নিয়ে এসে পড়া হয় না, তাহলে তখন না সেটা পড়া যায় আর না সেটা বোঝা যায়। তাকে পড়া আর বোঝার জন্য চোখ থেকে একটু দূরে রাখতে হয়। সম্পর্ক অনেকটা এরকমই, খুব কাছে যদি জড়িয়ে রাখা হয় না, তাহলে না ভালোবাসা চোখে পড়ে আর না বিশ্বাস। তাই সম্পর্কে কখনো কখনো একে অপরকে বোঝার জন্য, একে অপরকে জানার জন্য দুজনের মধ্যে কিছুটা দূরত্ব বড্ড প্রয়োজন হয়। তাই তুই চিন্তা করিস না, আমাদের দুজনের এই দূরত্ব আমাদের একে অপরকে কদর করতে শেখাবে। তুই শুধু বিশ্বাস রাখ, ঠিক আছে? আমার পুরো বিশ্বাস আছে দাদা যে একদিন বৌদি তোমাকে নিশ্চয়ই বুঝবে। হীরের টুকরো আমার দাদা। তাই তুই বিশ্বাস রাখ, আমরা দুজনে মিলে কোনো না কোনো উপায় বের করব। যা গিয়ে শুয়ে পড়বি যা, এই অবস্থায় নিজেকে এত কষ্ট দিতে নেই, যা। ঘুম আসছে না কেন আমার? কখন থেকে আমি এদিক ওদিক করে যাচ্ছি, আর থেকে থেকে কেন শিবাকে আমি মিস করছি? কি হচ্ছে আমার সাথে? শান্ত হ কনক, এত রাগ কিসের জন্য? অ্যাকচুয়ালি এটাই তো আমি চাইছিলাম যে ও আমাকে ছেড়ে দিক, তাহলে আমার তো খুশি হওয়া উচিত, তাই না? এখনো মনের মধ্যে কিছু বেঁচে আছে নাকি যেটা বার করতে চাইছো? বলো। কি চাই তোমার? হ্যাঁ, ওই আমি ওই কিছু না, তোমার তাতে কি? এরকম ভাবে শুয়েছো কেন? তোমার কি তাতে?
আরে আমার চাঁদনি রানী, আরে ভূতের মতন এত রাতে ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছ কেন? এসে শুয়ে পড়ো না। তুই আজ পর্যন্ত ঘুমিয়ে এসছিস তো, ঘুমিয়ে পড়। এই মেনকা নামে বিপদটাকে, একে রাস্তা থেকে সরানোর সময় তো হয়ে গেছে, কিন্তু কি করে সেটা বুঝতেই পারছি না। মাথাটা খারাপ করে দিচ্ছে। ঘুমিয়ে থাক তুই। আরে ঘুমোচ্ছি তো। ঘুমো। আরে ঘুমোতে তো দাও। কাজটা কি করতে হবে? ঠিক 2 ঘন্টা পরে কারিগরের বেশ ধরে বাড়িতে যাবি, আর ওখানে গিয়ে সেই মেয়েটাকে তুলে আনবি যে হলুদ রঙের পোশাক পরে থাকবে। আর তারপর দূরে কোথাও নিয়ে গিয়ে ওকে বন্দি করে রাখবি। এই কাজটা করতে গিয়ে হয়তো তোদের সাথে শিবার দেখা হয়ে যেতে পারে। আজকাল বাজ পাখির মতো চারিদিকে নজর ঘুরছে ওর, বাড়ির প্রত্যেকটা দিকে। করতে পারবি কাজটা? যদি এই কাজটা আমরা না করি, তার মানে এই কাজটা অন্য কেউ করতেও পারবে না। ভরসা রাখুন, আর নিজের বাড়ির দরজাটা খুলে রাখবেন। মেনকা, বুঝিয়েছিলাম তোকে চলে যায় এখান থেকে, কিন্তু তুই শুনলেই না। আফসোস যে তোর কাহিনী এবার শেষ করতে হবে। কাজ কিন্তু সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে শেষ করতে হবে। চাঁদনি রানী, আজকে আমি তোমাকে দেখাবো যে লক্ষ্য ভেদ কি করে করতে হয়। এরকম ভাবে করলে হবে না। দেখো, ভালো করে করতে হবে। আরে বাহ আমার চাঁদনি রানী, কি দারুণ লক্ষ্য ভেদ করতে পারো তুমি। আমি লক্ষ্য স্থির করবো আর লক্ষ্য ভেদ হবে না, এটা কি কখনো হতে না পারে? না, ভেবে দেখ, আজ তো আমি 1 তীর দিয়ে 2টো শিকার করব বলে ঠিক করে নিয়েছি। মানে হলো যে আজ ভাব, হঠাৎ করে যদি মেনকা কোথাও উধাও হয়ে যায়, তাহলে তার দোষ কার ঘাড়ে গিয়ে পড়বে? কার উপরে? আরে আমার সোনা বাবু, শিবার ওপর। শিবা কি হুমকি দিয়েছিল মেনকাকে? যে বিকেলের মধ্যে এই বাড়ি থেকে যেন ও বেরিয়ে যায়। তাহলে সেই হুমকিটাকেই আমরা ব্যবহার করতে পারি মেনকার মৃত্যুর জন্য। আর সেই হিসেবে শিবা সারা জীবনের মতো জেলের ভেতর। আরে তুমি কি বুদ্ধিমতী! বুদ্ধির খেলা তোমার কাছ থেকে শেখা উচিত। মানে একটা অপহরণ দিয়ে 2টো কাজ। এখানে কি করছিস? হ্যাঁ বল। বলছি, তার আগে আমি যে প্রশ্ন করছি তার সত্যি উত্তরটা দাও তো। উফ, এই আরের প্রশ্ন। কাকে অপহরণের ষড়যন্ত্র চলছে? কি? কিসের অপহরণ? হ্যাঁ, কি বাজে কথা বলছিস তুই? আমি তো আগেই বলেছি, আমার প্রশ্নের উত্তরটা সঠিক হওয়া চাই।
শিবা মন সিং, এবার তুমি আমাকে উত্তরটা দাও যে তোমরা দুজন আবার কোন খেলা খেলতে শুরু করলে? শিবা ছাড়ো কে, আমাকে ছেড়ে দাও। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কি নিয়ে কথা বলছি সেটা নিয়ে তোর কিছু যায় আসার কথা নয়। নিজের বউকে তো সামলে রাখতে পারিস না, ঘর থেকে তো ধাক্কা মেরে বার করে দিয়েছে, তাই এখানে চলে এসেছিস আমাদের কথা শুনতে। নিজের বউকে আগে সামলাতে শেখ। গোটা গ্রামের সামনে অপমান করেছে তোকে, ওর সামনে তো মুখ খুলতেই পারিস না, এখানে এসে আমাদেরকে ভয় দেখাস, আমাদের উপর জোর খাটাস। যা যা গিয়ে আগে নিজের বউ সামলা, সংসার সামলা, তারপরে আমাদের উপর জোর খাটাতে আসিস। আজকে হয়তো আপনি আমার স্ত্রীর নাম বললেন, কিন্তু দ্বিতীয়বার এই ভুল আর করবেন না। কনক হয়তো রাগী হতে পারে, কিন্তু ও আপনাদের মতো ছলনাময়ী আর কপট স্বভাবের নয়। আমার স্ত্রী খুব পরিষ্কার মনের মেয়ে, তাই আজকের পরে আমার স্ত্রীর সম্বন্ধে যদি আপনারা একটাও কথা বলেন, তাহলে আপনাদেরকে আমি উচিত শিক্ষা দেব। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন।